বিল্ডিং ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন সব স্তরের বিল্ডিং ডিপার্টমেন্টে যারা অফিসার বা ইঞ্জিনিয়ার তাদের নিয়ে বসেছিলাম। তাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে এটা নিয়ে আলোচনা করার জন্য, এবং যেভাবে ভুল রিপোর্ট নিয়ে একটা আহ্বান করা হয়েছে যাতে তাদের মনোবল না ভেঙে যায়। মানুষকে কাজ করতে গেলে মনোবল লাগে, তো তাই এইগুলো নিয়ে ওদের সাথে বসেছিলাম যে এই যে আমাদের এই যে গার্ডেনিং ভেঙে যাওয়ার পরে যে আমরা যে নিয়মগুলো বানিয়েছি, যেরকম রোস্টার অ্যাপে তোলা, এটা খুব ভালোভাবে হচ্ছে। যেরকম গার্ডেন নিচ ভাঙার পরে তাদের তিরস্কার করেছি, আবার তাদের অ্যাপ্রিসিয়েট করলাম যে আপনারা খুব সিরিয়াসলি করছেন এবং এর মধ্যে কোনো ইলিগাল বিল্ডিং বানানো হয়েছে এর খবর নেই। আমার কাছে যে রিপোর্ট আছে, আপনি 4 মাসে বললেন যে এই 4 মানে বাড়ির নিচ ভাঙা যাওয়ার পরে তো আমরা এটা বানাতে 1-2 মাস লেগেছে। তারপর থেকে আমরা অ্যাপের মাধ্যমে যেটা করেছি তাতে নেই। এগুলো সব আগেকার যেগুলো হয়ে গেছে সেগুলোকে কিভাবে করবে তার একটা গাইডলাইন করে দিলাম। এখন যার সাথে যার ঝগড়া, একটা টিনের শেড হলেও সেটা একটা কমপ্লেন করে দিচ্ছি, একটা হুজুগ করেছে। এটা না করে প্রকৃত ইলিগাল যে একটা ছোট বাড়ি বানাচ্ছে 1 কাঠা জমি বা হাফ কাঠা জমির উপরে, তার উপরেও একটা বলে দিচ্ছে, সেগুলো না করে প্রকৃত ইলিগাল যেটা সেটাকে ধরুন এবং সেটা একদম নির্মূল করতে হবে। ট্যাংরার বাড়িতে যেমন এখন কি অবস্থা? হ্যাঁ, ট্যাংরার বাড়িতে যেমন আছে ওটা ভাঙা হবে, ভাঙা হচ্ছে। বলছি আজকে যে মিত্র বলে দিয়েছেন, আমি তো আপনিও তো একজন গুরুত্বপূর্ণ এটা মন্ত্রী। এটা কোনো বাজেটই নয়, আর সাধারণ মানুষের কোনো এতে কোনো উপকার হবে। ফরেন ইনভেস্টমেন্ট আমরা আমাদের ভবিষ্যৎটা রাখি ইন্স্যুরেন্স সেক্টরে। বহুবার দেখা গেছে ফরেন যারা বড় বড় কোম্পানি আসে এবং এখান থেকে তারা আবার তুলে নিয়ে চলে যায়। আমার ফ্যামিলির ভবিষ্যৎ কার হাতে দেবে? এই কিছু কিছু জায়গা এখন এদের হচ্ছে, এই সরকারের হয়েছে যে সব কিছু বিক্রি করে দেবো এই মনোভাব, তাই আমাদের ভবিষ্যতে ওরা বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়েছে। বলছি যাদের বার্ষিক আয় 12 লক্ষের নিচে তাদেরকে ছাড় দেওয়া হলো এবং বলা হচ্ছে মধ্যবিত্তদের জন্য একটা বিরাট সুবিধা করে দেওয়া হলো। ইনফ্লেশন হাই স্টেজে আছে, ইনফ্লেশন হাই স্টেজে আছে। এখন একটা মানুষ, আপনার টাকার ভ্যালুটা এত কমে গেছে যে এখন আর 12 লক্ষ টাকাটা কোনো টাকাই নয়। একটা মানুষের 12 লক্ষ টাকায় একটা মধ্যবিত্ত হয় না, ওটা নিম্ন মধ্যবিত্ত চলে যায়। কারণ আপনি 1 লাখ টাকা করে মাসে রোজগারটা এখনকার দিনে একটা ফ্যামিলিতে কোনো রোজগারই নেই। সুতরাং ওই আপনি ইনফ্লেশন রাখতে পারছেন না, মুদ্রাস্ফীতি ধরতে পারছেন না, আর টাকার ভ্যালু দিনকে দিন পড়ে যাচ্ছে। সুতরাং এখন তো হয়ে যাবে যে ওই ব্যাগ নিয়ে আপনাকে বাজার করতে যেতে হবে আর ঠোঙায় করে বাজার নিয়ে আসতে হবে।